প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কোচবিহারের ঘটনাটা মনে আছে তো? বিজেপির সংখ্যালঘু মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে মারধর করা, তারপরে বাড়ির লোকেরা উদ্ধার করে নিয়ে আসেন, মনে আছে তো? তো আমি দর্শক দেখছি যে সেই বিষয়ে পুলিশ একটা নোটিশ ইস্যু করেছে ওই মহিলাকে উদ্দেশ্য করে। সেটা হচ্ছে এটা, দাঁড়ান একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখুন কি লিখেছে পুলিশ। বলেছে যে 6/7/2024 সকাল 10টার মধ্যেই এইসব ডকুমেন্ট নিয়ে আসবেন, না হলে আপনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কি সব ডকুমেন্ট? 1 নম্বর, গত 25/6/2024 তারিখের ঘটনার সময় আপনার পরিহিত ছেঁড়া শাড়ি। 2 নম্বর, আপনার পরিহিত ছেঁড়া সায়া। 3 নম্বর, আপনার পরিহিত ছেঁড়া ব্লাউজ। এইসব নিয়ে আসবেন, তা না হলে আপনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আইও হচ্ছেন অভিজিৎ সরকার, উনি সই করেছেন। গোকসাডাঙ্গা থানা, কোচবিহার। এই হচ্ছে নোটিশ। আচ্ছা দর্শক, যে মহিলাকে বিবস্ত্র অবস্থাতে পাওয়া গেল, মানে বাড়ির লোকেরা উদ্ধার করে নিয়ে এলেন, যার শরীরে কোনো বস্ত্র ছিল না, তো এখন তিনি কোত্থেকে ছেঁড়া সায়া, ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ জোগাড় করে থানাতে জমা করবেন? কোত্থেকে জমা করবেন? ওনাকে তো বিবস্ত্র করে মারধর করা হয়েছে, মারধর করে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল। উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, বাড়ির লোকেরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তারপরে এটা নিয়ে অভিযোগ হয়েছে, হইচই হয়েছে, ইত্যাদি হয়েছে, মামলাও হয়েছে। কিন্তু এই যে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে আপনি ওই ঘটনার দিনের আপনি যেসব পড়েছিলেন, সেই পরিহিত ছেঁড়া শাড়ি, ছেঁড়া সায়া, ছেঁড়া ব্লাউজ নিয়ে আসবেন 6/7/2024 সকাল 10টার মধ্যে আসবেন। তো এখন কোত্থেকে ওইসব নিয়ে আসবেন? ওই মহিলা কোত্থেকে নিয়ে আসবেন? ওনার শরীরে তো কোনো বস্ত্রই রাখা হয়নি, বিবস্ত্র করে মারধর করা হয়েছিল, মারধর করে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল। তো এখন কোত্থেকে থানাতে উনি ছেঁড়া এই সায়া, শাড়ি, ব্লাউজ কোত্থেকে জমা করবেন? দর্শক, আমি দেখছি এটা নিয়ে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন, আমি সেটা আপনাদেরকে দেখাবো উনি কি বলতে চেয়েছেন। একটু ওয়েট। শুভেন্দু অধিকারী এটা নিয়ে সরব হয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন। উনি কি লিখেছেন আমি দর্শক আপনাদেরকে একটু পড়ে শোনাবো। একটু ওয়েট দর্শক, দেখুন শুভেন্দু অধিকারী কি লিখেছেন। মমতা পুলিশের কি ধৃষ্টতা ভাবুন। বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রী, যিনি কোচবিহার জেলায় তোলামূলের গুন্ডাদের হাতে নিগৃহীত ও লাঞ্ছিত হয়েছেন, যাকে নির্মমভাবে বিবস্ত্র করে মারধর ও শ্লীলতাহানি করা হয়, পুলিশ নোটিশ দিয়ে মধ্যযুগীয় বর্বরতার শিকার সেই ভদ্র মহিলার কাছে জঘন্যতম অপরাধটি ঘটার সময়ে পরিহিত ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে। নিগৃহীতা ভদ্রমহিলাকে তার পরিবারের সদস্যরা যখন খুঁজে পেয়েছিলেন, তখন তিনি অজ্ঞান এবং প্রায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়েছিলেন। তার পরিহিত বস্ত্র দুষ্কৃতীরা নিয়ে চলে যায়। এই ঘটনার কথা এফআইআরেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমিও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের কাছে বা আগের পোস্টগুলিতে এই বিষয়টি তুলে ধরেছি। নিগৃহীতার একমাত্র দোষ, তিনি বিজেপির সাথে যুক্ত এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় তিনি বিজেপির হয়ে পরিশ্রম করেছেন। আমি নিরপেক্ষ তদন্তের জন্য মামলাটিকে সিবিআইকে হস্তান্তর করা উচিত বলে দাবি করছি, কারণ দলদাস পুলিশের এখন মূল কাজ হলো শাসক দল ঘনিষ্ঠ অপরাধীদের ও গুন্ডাদের আড়াল করা ও সাজা পাওয়া থেকে রক্ষা করা।
তদন্তকারী অফিসারের এমন ঘৃণ্য আচরণকে ধিক্কার জানাই এবং গোকসাডাঙ্গা থানার তদন্তকারী অফিসার এবং অফিসার ইনচার্জকে অবিলম্বে বরখাস্ত করার দাবি করছি, কারণ তারা নিগৃহীত মহিলাকে অপমান করার উদ্দেশ্যেই এমন নোটিশ পাঠিয়েছে। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য। দর্শক, এবার আপনারা কি বলবেন? শুভেন্দু অধিকারী উনিও তো সরব হয়েছেন, উনি তো একেবারে এইসব অফিসার, যিনি তদন্তকারী অফিসার এবং যিনি অফিসার ইনচার্জ মানে ওসি, তাদেরকে বরখাস্তের দাবি করেছেন। এবার আপনারা কি বলবেন বলুন তো? ঘটনার যা বিবরণ, এবং শুভেন্দু অধিকারী বলছেন যে এফআইআর তো মানে অভিযোগ পত্রেও উল্লেখ রয়েছে যে মহিলাকে বিবস্ত্র অবস্থাতে পাওয়া গেছে, অজ্ঞান মানে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে, এটা উল্লেখ রয়েছে অভিযোগ পত্রে। তারপরেও পুলিশ বলছে ছেঁড়া সায়া, ছেঁড়া ব্লাউজ, ছেঁড়া শাড়ি নিয়ে এসো, না নিয়ে আসতে পারলে ব্যবস্থা নেব। আরে, যিনি নির্যাতনের শিকার হয়েছেন তার বিরুদ্ধেই আবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি? তাকে আবার ভয় দেখানো হচ্ছে, শাসানো হচ্ছে কার্যত, যে এগুলো নিয়ে আসুন এই সময়ের মধ্যে, না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধেই। শুভেন্দু অধিকারী বলছেন এটা হচ্ছে নতুন করে অপমান করা। যিনি নির্যাতনের শিকার হয়েছেন তাকে এই নোটিশের মাধ্যমে নতুন করে অপমান করা হচ্ছে, তাকে অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাকে আবার সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে হয় জমা দাও, না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা। তো তিনি কোত্থেকে পাবেন? তার পরনের যে পোশাক আশাক সেগুলোকে তো নিয়ে চলে গেছিল দুষ্কৃতীরা, তেমনই তো বলা আছে অভিযোগপত্রে। তাকে তো প্রায় বিবস্ত্র অবস্থাতে ওখান থেকে বাড়ির লোকেরা উদ্ধার করেছেন পরে গিয়ে, যখন তিনি অজ্ঞান। তো এখন কোত্থেকে উনি সেই সময়কার এইসব ছেঁড়া সায়া, ব্লাউজ, শাড়ি দেবেন? কোত্থেকে দেবেন? নাকি সবটাই ওই ফন্দি করে করা হয়েছিল যে এমন ভাব মারবে, এমন ভাব সব বিবস্ত্র করে নিয়ে তোমরা চলে যাবে মারধর করে, আমরা যখন ডকুমেন্ট চাইবো তখন দিতে পারবেন না ওই মহিলা, ব্যাস তোমরা ছাড়া পেয়ে যাবে, তোমাদেরও মানে উদ্দেশ্য সফল হয়ে গেল, আর আমরাও তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। তাহলে কি পুলিশের সঙ্গে যোগসাজশ করে কি এইসব হয়েছে নাকি? যে পুলিশকে অভিযোগ পত্রে বলে দেওয়া হচ্ছে যে এই অবস্থায় পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তার শরীরে কাপড় ছিল না। তো যখন অভিযোগ পত্রে সেই কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে আবার কি করে পুলিশ এইসব চেয়ে পাঠাচ্ছে যে ছেঁড়া সায়া দাও, ছেঁড়া শাড়ি দাও, ছেঁড়া ব্লাউজ দাও? কি করে চেয়ে পাঠানো হচ্ছে? হ্যাঁ, পুলিশ হয়তো এইসব ডকুমেন্ট অনেক সময় চায়, কারণ এগুলো আদালতে প্রমাণ করার ক্ষেত্রে সুবিধা হয়, বিচারের ক্ষেত্রে সুবিধা হয় ডকুমেন্ট হিসাবে। কিন্তু যেখানে বস্ত্রই নেই, বলা হচ্ছে পরিষ্কার প্রথম থেকে, সেখানে পুলিশ কি করে চাইছে? আর কি অন্য কোনোভাবে এটাকে প্রমাণ করা যায় না? এই যে কাণ্ডটা ঘটেছে, যে অপরাধটা ঘটেছে, এটাকে আর অন্য কোনোভাবে প্রমাণ করা যায় না? অন্য কোনো ডকুমেন্ট পুলিশ জোগাড় করতে পারে না? পুলিশের ওই ছেঁড়া সায়া, ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া শাড়ি লাগবে এটাকে প্রমাণ করতে গেলে? এই সায়া, ব্লাউজ আর শাড়ি ছাড়া কি পুলিশের হাতে আর কিচ্ছু নেই এটাকে প্রমাণ করার? আবার ঘুরিয়ে শাসানো হচ্ছে, কমপ্লাই না করলে ব্যবস্থা। আরে, পুলিশের এইসব ভূমিকা দেখলে শুনলে দর্শক অবাক লাগে এবং প্রশ্নও জাগে। এই যে কদিন আগে একটা ঘটনাকে নিয়ে অনেক হইচই পড়ে গেল, রাজভবনের কেস, রাজ্যপালের বিরুদ্ধে কেস। রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা কর্মী হঠাৎ করে অভিযোগ করে বসলেন যে তাকে নাকি তার সঙ্গে দুবার খারাপ ব্যবহার করা হয়েছে ইত্যাদি। এবং সেটা নিয়ে নিশ্চয় আপনারা দেখেছেন পুলিশ কি তৎপর, অথচ রাজ্যপালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো বিধান নেই পুলিশের কাছে। সংবিধান রাজ্যপালের পদটাকে রক্ষা কবচ দিয়েছে, যতদিন কেউ রাজ্যপাল থাকবেন ততদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, পরে নেওয়া যেতে পারে। এটা সংবিধান অনেক কিছু ভাবনা চিন্তা করে সেই প্রোটেকশন দিয়ে রেখেছে। তো যেখানে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না, সেখানে পুলিশের কি তৎপরতা লক্ষ্য করেছেন দর্শক? কি তৎপরতা! পারলে যেন এক্ষুনি রাজ্যপালকে ধরে ফেলে, এমন অবস্থা। যখন রাজ্যপালকে ধরা যাচ্ছিল না, তখন রাজ্যপালের
এই যারা সব স্টাফ আর কি রাজভবনের, তাদের নামে নোটিশ পাঠানো, তাদেরকে ডেকে পাঠানো, তাদেরকে আবার আগাম জামিন নিতে হয়েছে হাইকোর্ট থেকে। তো দেখেছেন তো সেই সব। আমার প্রশ্ন, ওই মহিলা যে অভিযোগ করেছিলেন, যে ধরনের অভিযোগ করেছিলেন, তার কাছ থেকেও কি এইসব ডকুমেন্ট চাওয়া হয়েছিল? আমার প্রশ্ন, যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল, যে মহিলা অভিযোগটা করেছিলেন বা করানো হয়েছিল, তার কাছ থেকে কি তার উপরে নির্যাতনের যে বিষয়টা, সেই বিষয়ে কোনো ডকুমেন্ট চাওয়া হয়েছিল? ছেঁড়াছিড়ি চাওয়া হয়েছিল কি? কারণ তিনি তো পোশাক পরেই তো ছিলেন, পোশাক পরেই তো বেরিয়েছিলেন, একটা ভিডিও তো দেখানো হয়েছিল। তো সেই পোশাকের কোনো অংশ প্রমাণের জন্য নেওয়া হয়েছিল কি, চাওয়া হয়েছিল কি? আর যার শরীরে পোশাক ছিল না, বিবস্ত্র অবস্থাতে পড়েছিলেন, তার কাছ থেকে পোশাক এই ছেঁড়া সব চাওয়া হচ্ছে? ছেঁড়া সায়া, ছেঁড়া ব্লাউজ, ছেঁড়া শাড়ি চাওয়া হচ্ছে? পুলিশের একই দ্বিচারিতা, একই ভূমিকা। দর্শক, প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে। আমি জানি না পুলিশ এটা নিয়ে কি ব্যাখ্যা দেবে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।